হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে মারিয়াম ডেতে। এই তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সরিষা, বলা যায় সরিষা ইলিশ। প্রথমত আমি ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর এক পাশেই আমি ইলিশ মাছটা খুব সুন্দর করে ধুয়ে মাখিয়ে রেখেছিলাম, সরিষাটাও পাশেই রেখে দিয়েছি। এরপরে মাছটা ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি। এরপরে সেই কড়াইতেই আমি সরিষা বাটা আর বেরেস্তাগুলো যেগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন এই তো সাথে কিছু হলুদ আর মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। আমি অনেকগুলো ভিডিওতে আমি এর আগেও বলেছি যে আমি খুব কম ব্যবহার করি মশলা। এখানেও আমি খুব কম মশলা ব্যবহার করেছি, তাই ওই কষানোর সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। সরিষা বাটাটা এখন পর্যন্ত আমি অ্যাড করিনি। সরিষার সাথে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো একসাথে ব্লেন্ড করে পাশেই আমি রেখে দিয়েছি, দেখিয়েছি কিছুক্ষণ আগে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে দেবেন। খুব আশা করে ভিডিওগুলো বানাই, ভালোবাসা আশা করি। যাই হোক, আপনারা উৎসাহ দিলে আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে চলে আসব। তো এই তো এখন দিয়ে দিলাম আমি সেই সরিষা বাটাটা, নেড়েচেড়ে নিচ্ছি। আর স্বাদ মতো অবশ্যই লবণ অ্যাড করেছি। আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম লবণটা, পরে যদি একটু লাগে তাহলে একটু পরে দিয়ে দিব। উপর দিয়ে কাঁচা সরিষার তেল অ্যাড করেছি। এখন শুধু আর কোনো কিছু অ্যাড করিনি আমি, এখন শুধু অপেক্ষাতে ছিলাম যেন হয়ে আসা পর্যন্ত। সাথে শেষে একটু লবণ অ্যাড করেছি, মনে হচ্ছিল যেন একটু কম কম হবে, এজন্য। যেহেতু ভাতে লবণ দিয়ে খাওয়া হয় না, তাই কাঁচা লবণটা আমরা ভীষণ কম খাই। নেড়েচেড়ে দিচ্ছি। এই সময় আমার একটা কার্টুনের কথা মনে হচ্ছিল। কার্টুনে এরকম নেড়েচেড়ে দিলে মানে যখন রান্নাটা দেখায় কী যে সুন্দর লাগে। তো আমি যখন নাড়ছিলাম আমার মনে হচ্ছিলো যেন আমি একটা কার্টুন দেখছিলাম। সেদিন ঠিক এরকমই ছিল। ঢাকনাটা উঠিয়ে দেখলাম হয়ে এসেছে অনেকটাই, উপর দিয়ে তেল উঠে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো আরেকটু মানে শুকানোর চেষ্টা করেছিলাম, এরপর আর ঢেকে দেইনি। ভেবেছি যে যতটুকু হয় আর কি। এই তো হয়ে এসেছে, এখন পরিবেশনের পালা। তো দেখুন তো পরিবেশন করে ফেললাম, কেমন হয়েছে আমার সরিষা ইলিশ। আর খেতেও ভীষণ ভালো হয়েছে। যাদের সর্দি, কাশি, ঠান্ডা তারা অবশ্যই এটা খেতে পারেন। বিশেষ করে এই সিজনেই এটা খেলে বেশি ভালো লাগে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন।